হ্যালো, আসসালামু আলাইকুম আপুরা ভাইরা সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি এসে পড়েছি আজকে একটা বিকেলের নাস্তা তৈরি করব আপনাদের সাথে শেয়ার করতে। তো এখানে আমি ডাল ব্লেন্ডার করে নিয়েছিলাম, একদম মিহিস করে নিইনি, একটু আধা আধা করে নিয়েছি। আর সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, এটা ছিল আমাদের রসুন পেস্ট। রসুনটা আমি কয়েকটা রসুন আমি ব্লেন্ডার করে রেখেছিলাম। তো রসুনটা পেস্টটা দিয়ে দিলাম, আর এখানে আদা রসুন বাটা, তারপর দিয়েছিলাম একটু জিরা বাটা, তারপরে যে একটু হলুদের গুঁড়া, তো আরেকটু আরেকটু প্রয়োজন ছিল তো একটু দিয়ে দিয়েছি। আর এখানে দিয়েছি লবণ, দিয়ে একসাথে একদম ভালো করে চটকে নিব। আসলে মাখার উপরে অনেক সময় অনেক কিছু মজা লাগে। এখানে যে পেঁয়াজগুলো ছিল, তো ওইটাকে আমি একটু ডলে ডলে নিচে করে মানে নরম করছিলাম, আর একদম ভালো করে খুব মিক্স করে মাখছিলাম। তো মাখামাখি শেষ। এখন এই যে চলে যাব চুলায়। তো চুলায় আমি আগে একটা তেল দিয়ে কড়াই বসিয়েছিলাম। তো এখানে যে আমি আমার মতন শেপ করে দিয়ে দিয়েছি। তো এখানে অনেকে বড় করে বানায়, অনেকে ছোট করে বানায়। তো আমি একটু বড় বড় করে বানাচ্ছিলাম, কারণ প্রচণ্ড গরমে এইভাবে পাকে করে বা রান্না করে দাঁড়িয়ে থাকাটা খুব টাফ। তো তারপরেও কিছু করার নেই, যেহেতু আমরা বউ, আমরা গৃহিণী, আমাদেরকে কাজ করতেই হবে। আমাদের যতই গরম হোক, যতই শীত হোক, আমাদের কাজ করতেই হবে। তো এখানে এই যে নিচের পিঠটা হয়ে গেছে, তো আমি একটু আলতো করে নাড়া দিচ্ছিলাম। তো হঠাৎ করে একটা পেঁয়াজু এইভাবে ভেঙে যায়। তো যাই হোক, সমস্যা নেই, অনেক সময় লেগে যাবে না, উল্টাতে গেলে অনেক সময় সমস্যাটা হয়। তো যাই বলছিলাম যে আমরা গৃহিণী, আমরা এইভাবে যদি রান্নাঘরে রান্না না করি, তো আমরা কিসের বউ? আমাদের বউদের কোনো গরম লাগে না, কোনো ঠান্ডা লাগে না, আমাদের সবসময় কাজ করে যেতে হয়। তো এখানে এই যে কথা বলতে বলতে সুন্দর করে একটা কালার হয়ে গেছে, ভাজা হয়ে গেল। তো এখানে আমি এক এক করে উঠিয়ে নিয়েছিলাম এক প্লেট, উঠে দিয়ে পরে আবার দিয়েছিলাম। তো আবার দেওয়ার পরে আবার এই যে সুন্দর করে উঠিয়ে নিচ্ছি। তো এখানে আমি ভাবছিলাম, আর এখানে পাশের ঘরে কিছু মানুষ এসেছিলো, তারা খাচ্ছিল। তো এই যে দেখেন, আমি একটু ভেঙে দেখাচ্ছি, দেখেন একদম সুন্দর মচমচে হয়েছে। তো দেখতেও খুব ভালো হয়েছিল, আর খেতেও খুব মজা হয়েছিল, মচমচ করছিল। তো এখানে আমি আবার এক প্লেট পাশে ঘরে যে মানুষ এসেছিলো তাদেরকে দিয়েছিলাম। আর এখানে ব্লেন্ডার করার পর দেখা যায় যে অনেক সময় পানি ছেড়ে দেয়। তো আমি এখানে আটাটা দিয়েছিলাম, কারণ আটাটা দিলে দেখা গেলো যে সে একটা মাখা মাখা ভাব আসে। তারপরে আমি আবার এইভাবে বড় বড় গোল করে দিয়ে দিচ্ছি। আসলে শিলপাটায় বেটে কোনো কিছু করাটা খুব ভালো একটা, কারণ ওই ইলেকট্রিক জিনিসে কোনো কিছু করে খাওয়াটা তার জন্য শরীরের জন্য বেশ একটা ভালো না। এবার দেখা যায় পানি ছেড়ে দেয় অনেক সময়। তার জন্য আমি মনে করি যে শিলপাটায় বেটে কোনো কিছু করে বা খাওয়াটাই বেস্ট। কারণ ইলেকট্রিক জিনিসে দেখা যায় যে শরীরেও কোনো অনেক সময় ক্ষতি করে। তো এই জন্য দেখা যায় যে শিলপাটায় বেটে কষ্ট করে ওটা করে খাওয়া। আর এই যেভাবে পানি ছেড়ে দেয়, তো আটা দিয়ে এটা করার পর দেখা যায় যে ওইরকম আর মচমচটা হয় না। তো যাই হোক, এখানে যেহেতু পানি ছেড়ে দিয়েছে, তার জন্য একটু আটা দিয়ে তো এটাকে একটু ম্যানেজ করে নিয়েছি, যেটাকে বলা হয়। তো এই তো আস্তে আস্তে ভাজা হচ্ছে। তো যেটা বলেছিলাম যে যতই গরম হোক আর যত ঠান্ডা হোক, বউদের কাজই, গৃহিণীদের কাজই রান্নাঘর। আর আমাদের রান্নাঘরে রান্না করতেই হইব। আর এটা যতই গরম পড়ুক আর যতই শীত পড়ুক, এটা করতেই হবে। এটা করা ছাড়া আমাদের কোনো উপায় নেই। তো তারপরও অনেক সময় দেখা যায় যে শাশুড়িদের মুখে যখন আমরা আমাদের বদনামটা শুনি, তখন দেখা যায় যে অনেক কষ্ট লাগে যে এত কষ্ট আমরা সংসারে করি, বাচ্চা সামলানো, তারপরে প্রতিদিন এইভাবে রান্না করা, যত গরম হোক শীত হোক এইভাবে কষ্ট করে রান্না করা। তো তারপরও অনেক সময় অনেক শাশুড়িরা অনেক রকমভাবে খোঁটা দেয়। তো সেটা অনেক খুব খারাপ লাগে। তো এই যে আস্তে আস্তে সবগুলো হয়ে গিয়েছে, তো আমি এইভাবে আস্তে আস্তে করে সব উঠিয়ে নিয়েছি। তারপরে যাক আলহামদুলিল্লাহ। তো এই যে কড়াইটার ভিতরে যে তেলটুক বেশি ছিল, তো এটার ভিতরে আমি এখন বুটটা বাগার দেবো, বা বুট যে ভুনাটা সেটা করব। তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো এখানে দিয়ে দিলাম একটু লবণ, তারপরে দিয়ে দিচ্ছি একটু আদা রসুন, তারপরে একটু জিরা বাটা একসাথে ছিল, আদা রসুন জিরা বাটাটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম একটু হলুদ, তারপর দিয়ে দেবো একটু মরিচের গুঁড়া, কারণ এই বুটের ভিতরে হলুদ গুঁড়ো মরিচ দুটোই দেওয়া যায়। আবার তার উপর কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম। তো এইভাবে দেওয়ার পর একটু কষিয়ে নিয়েছিলাম। তারপর আলু আর বুট সিদ্ধ করে রেখেছিলাম, তো সেগুলো দিয়ে দিচ্ছি। তো একবার দিয়েছি, তারপর নাড়াচাড়া দিয়ে পরে আবার দেবো। কারণ এভাবে একটু উল্টায় পাল্টে দিলে দেখা যায় যে খুব ভালোভাবে নাড়াচাড়া করা হয়। তো আমার মনে হচ্ছে যে লবণ একটু কম হয়েছিল, তো একটু লবণ দিয়েছি যে।
আর একটু লবণ দিয়ে দিয়েছি। তো এখানে একটু পানি দিয়ে দিয়েছি, কারণ যেহেতু এটা সিদ্ধ করা তার জন্য বেশি পানি লাগেনি, অল্প একটু পানি দিয়ে দিয়েছি। তো এভাবে পানি দেওয়ার পরে তারপর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো একটু মিডিয়াম আঁচ করে রেখেছি যাতে আস্তে আস্তে যেন হয়। তো এই যে লাস্ট ফাইনাল লুক এটা হয়ে গেছে। তো এখানে দেখা যায় যে আমি একটা মশলা বা আমি একটা চাটনি করেছিলাম, যে মশলা চাটনি যেটাকে বলে সেটা করেছিলাম। তো ওই মশলাটা আমি এইভাবে দিয়ে দিয়েছি 2 চামচ। তো এখানে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আর এই যে আপনাকে দেখাচ্ছি যে ঝোলটা মানে এত বেশিও না এত কমও না, মাখা মাখা। আমার দেখা যায় বুটটা মাখা মাখা খুব ভালো লাগে। তো এই যে ফাইনালি হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিয়েছি। তো সন্ধ্যা হয়ে গেছে, হয়তো দেখতে বেশ ভালো লাগছিল না, তো ক্যামেরা একটু সামনে এনে দিয়েছি। এই সামনে এনে দেখালাম যে খুব ভালো হয়েছে। তো এই ফাইনালি এখানে খেতে বসলাম। তো আমার শাশুড়িকে আমি ওই রুমে দিয়ে এসেছি, আর এখানে আমি নিয়ে বসে পড়লাম। এখানে দেখা যায় বুটের প্রতি লেবুটা খুব ভালো যায়, এই জন্য লেবুটা চিপিয়ে নিয়েছি। তো 1 চামচ মুখে দিতেই বেশ ভালো লেগেছিলো, মানে খুব মজা হয়েছিল। আর বুটের সাথে আলুটা আমার খুব ফেভারিট। তো এখানে আবার আলু মুখে দিয়ে দিলাম। তো যাই হোক একটা করে পেঁয়াজু কামড় দিয়ে খাচ্ছিলাম। তো এইভাবে একটা খাওয়ার টেস্টই আলাদা। আমি আবার মুড়ি দিয়ে কম খাই, এইভাবেই বেশি খাই। তো যাই হোক, আপনাদের সাথে গল্প করা হলো, রান্না করা হলো। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।